আসসালামু আলাইকুম। পর্নোগ্রাফি চক্রে জড়িত সম্প্রতি বাংলাদেশের যে দুজন দম্পতি গ্রেপ্তার হয়েছেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকার জন্য। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে বহুল আলোচিত সম্প্রতি এক দম্পতিকে বান্দরবন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই দম্পতিকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশের কোন কোন আইনে এবং কোন ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো সম্প্রতি বাংলাদেশে যেই মামলাটা হয়েছে সেই মামলাটা হলো যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এই আইনের বলে এই মামলাটা করা হয়েছে। সম্প্রতি আপনারা জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা, এই গ্রেপ্তার করাটা বাংলাদেশে যেই জিনিসটা নিষিদ্ধ করা আছে আইন দ্বারা সেইটাকে তারা কি করছে, ভায়োলেশন করছে। তারা কি করছে যে তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ, ভিডিও তৈরি এবং সেগুলো অনলাইনে পাবলিশ করা, এই সমস্ত অপরাধগুলো তারা করেছেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এই মামলাটা বর্তমানে তদন্তাধীনে আছে সম্ভবত। তো এই যে বাংলাদেশে নিষেধ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোনো পর্নোগ্রাফি তৈরি করে, বিক্রি করে অথবা ভাড়া দেয় অথবা সেটা বিতরণ করে, প্রকাশ করে বা অনলাইনে ছড়ায়, তাহলে সেটাকে অপরাধ বলা হয়েছে। সেটা কোথায় বলা আছে? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 8 ধারায় বলা আছে। তারপরে আপনার বলা আছে যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের যে 9 ধারায় বলা আছে, 9 ধারায় বলা আছে যে যদি কেউ পর্নোগ্রাফি সংরক্ষণ বা দেখেন বা অন্যকে দেখায় তবে সেটিও একই অপরাধ হিসেবে গণ্য হবে। তো এই নব দম্পতি কী করেছে, তারা তো সেটা ওয়েবসাইটে পাবলিশ করেছে এবং তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন মানুষকে তাদের এটা দেখার জন্য তাদেরকে এটা দিয়ে তাদেরকে এই অনলাইনে তাদেরকে ইনভাইট করা হয়েছে তাদের এই ভিডিওগুলোকে দেখার জন্য। আরও একটা গুরুত্বপূর্ণ ধারা সেটা হলো যে 10 ধারা। পর্নোগ্রাফি দ্বারা যদি কাউকে ব্ল্যাকমেল করা হয় বা শোষণ বা অর্থ লাভ করা হয় তাহলেও এটাও একটা অপরাধ হিসেবে গণ্য হবে। সাধারণত এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের শাস্তিটা কতটুকু? তো বাংলাদেশে যেহেতু পর্নোগ্রাফি সম্পূর্ণ একটা নিষিদ্ধ বিষয় এবং এটা আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, সেটা হলো পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের আইন দ্বারা। তারপরে যদি এই আইন ভঙ্গ করে কেউ কোনো পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে অথবা ছবি প্রকাশ করে অথবা কোনো ব্ল্যাকমেল করে তাহলে সাধারণত এর শাস্তি সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড হতে পারে এবং পাশাপাশি অর্থ জরিমানাও হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা অর্থ জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো এই ছিল একটা বেসিক আলোচনা যে সম্প্রতি যেই দম্পতিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা যেই অপরাধ করেছেন সেটা যেই ধারায় মামলা হয়েছে, এই হলো সংক্ষিপ্ত আলোচনা। তারপরও যদি আপনাদের এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিশেষ করে কয়েকটা সেকশন 9, 10, 11 এই সেকশন সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।